তো গাইস আজকে আমি তোমাদের শিখাতে চলেছি কিভাবে স্নাইপার চালাতে হয়। আর স্নাইপার চালানোর সকল ট্রিক্স আজকের এই ভিডিওতে থাকছে। মূলত স্নাইপার চালানোর জন্য সর্বপ্রথম আপনাকে লাগবে দুইটা স্নাইপার চালা, কিন্তু স্নাইপার সহজ চালানো যায় না। তো যাই হোক, আমাদের কাছে এখন দুইটা স্নাইপার রয়েছে, কার 90 এবং M2B। এই যে M2B একটা জুম করে আয় হাই কি মারলাম, এটা কি সুন্দর হেডশট মারি বাইরে ভাই, ও সে খেলি এর স্নাইপার দা। তো যাই হোক, এখন কিলটাকে আগে ফিনিশ দিতে দেবো, নাহলে ওর টিমমেটে ওর রিভাইভ দিয়ে নিবো। এই তো পাশে ঘুষি ডান, কি মাথাটা পুরো আটকে রেখেছে সোজা। তো গাইস, স্নাইপার চালানোর সময় তোমাদেরকে অবশ্যই একটা কথা মনে রাখতে হবে যে এনিমি থেকে দূরে থেকে ফাইট করতে হবে, কেননা শর্ট রেঞ্জে থেকে এতটা ভালো স্নাইপার চালানো যায় না। তুমি যত ভালো স্নাইপার প্লেয়ারই হোক না কেন, সেটা কিন্তু চালানো খুব কষ্ট হয়ে যায়। এই যে আমাদের সামনে এখন দুইটা এনিমি, এখন এরকম কি আরও এনিমি আছে, ভরপুর এনিমি দি ভাই। এখানে দুইটা এনিমি না তিনটা, দুইটা, নিচে একটা আছে, তিনটা বাইরে ভাই। এখন এখান থেকে আমরা লং রেঞ্জে থেকে কিন্তু ফাইট করতেছি, তোমরা দেখতে পারছো যে নিচেও এনিমি আছে। এখন নিচেরটাকে হালকা ড্যামেজ দিতে আর চেষ্টা করতে হবে, নিচেরটা ড্যামেজ দেওয়ার মেন কত হয়েছে। এখন একটু জুম করে, আরে ভাই নিচেরটারে কি অত্যাচারটা হচ্ছে, আরে ভাই গাড়ি লেবে গিয়ে দিতেছে খারাপের ভাই, আরে খারাপ গাড়ি লেবাকিস না। এই যে ওর ধাক্কা দিয়ে দিছি, এখন যদি একটা মাত্রারি নক করে দেবো। এই যে একটা মারছি, আরে এই তো একটা নক করে দিছি। স্নাইপার চালাইতেছি আমি তো, আরে বাবা কি ভালো আমার শট মারি ভাই, কিলো, আরে ভাই কিলো হয়ে গেছে গা ভাই, এমনি মারতারতাছি না, এমনি কিলো দিতেছে গা। খারাপের খারাপ। এই যে একটা বয়স, এই যে আরেকটা নক, এই কিলটা আমার লইতে হইব যেমনি হোক, এটা যেমনি ফিনিশ দিতে হইব ভাই। গুলি লাগ, আরে ভাই গুলি লার, বেরিয়েছি। আরে ভাই ঠিক আছে, কিলটা লয়ে লিছি। এখন ওর টিমমেট আছে, ওর টিমমেট ইজিলি মেরে তুমি এখন ভাই, ইজিলি, এটা কোনো ব্যাপারই না। একটা টিমমেট আছে না, একটা টিমমেট মেরে দেয়, আমার কাছে কোনো ব্যাপার না। আগে রিলোডটা লয়ে এলো বাইরে ভাই, রিলোড হয়ে পড়ছে, কার 90 রিলোড হয়ে পড়ছে বাইরে ভাই। হ্যাঁ, আরেকটা কথা, সবসময় রিলোড দিয়ে খেলতে হবে, রিলোড ছাড়া মারতে পারবেন না, কারণ রিলোডই দিতে হবে বারবার। তো এখন আমাদের কাছে ভরপুর লুট আছে, এই যে একটা 61 ড্যামেজ। আরে ভাই এত কম ড্যামেজ খাই কে ভাই, একটা গাড়ি ফুটাই দিছি। আরে ভাই আমি আগে মিটকিট মারতে হইব ভাই, রে ভাই কী ড্যামেজ দিছে, কী দিয়ে মারলো ভাই গাইস। দেখেন মারতে হইব যেমনি হোক। এখন এই যে একটা, আরে ভাই লাগে না কে ভাই, এই যে লাগছে 100। আরে ভাই কই মারে, ওয়াল মারে কই, এই গাছের রাস্তায় গেছে গা। আর একটা মিটকিট মেরে লই ভাই, পরে দেখা দেবে আমারই মেরে দিছে। তো যাই হোক, এখন আমরা এখানকে ইজিলি মেরে দিতার বাইরে ভাই। ইজি প্লেয়ারটা কিন্তু পুংটা আছে বুঝছো, আমার তো বড় পুংটা হয়। এখন মেরে দেবো। এখন তোমরা ভাবতেছো কি জিপ লাইন দেবো, আরে ভাই জিপ লাইন দিতেছে ভাই, ওই ভাবতেছে আমার মেরে দি ভাই। আয় রে পাগল না কি, এখন আমার হাতে তোর মরতে হইব। এখন এই নিমিটা বাইরে আমার হাতে মারা খাইবো না, আমি মারা খেয়ে লাইছি। তো গাইস, আমরা প্রথম ম্যাচ অনেক ভালো খেলার পর আমরা এখন চলে আসছি সেকেন্ড ম্যাচে আসার পরে দেখি এখানে দুই ভাই জায়গা জমিলে ঝগড়া করতেছে। এখন আমরা থার্ড পার্টি কইরা একটা কানের নিচে বয়াই দিছি, ওহ কানটা মনে ছিঁড়ে গেছে গো। আচ্ছা তো যাই হোক, একটা এখন ফিনিশটা করে হলো, ইঞ্জেকশন মারি উঠবারছে আবার, বাবারে বাবা, মানে যে কানের নিচে মারছি, কানের নিচে তো রক্ত পড়তেছে, যদি রক্ত বন্ধ না করে উঠবারছে আজকে বেডা। গাইস, যখনই আমরা এখান থেকে চলে যেতেছিলাম তখনই আমাদের ওর বড় ভাইটাকে বলে কি কিরে আমার ছোটো ভাইয়ের কানের নিচে মেরে মারছসকে। আমি এখন কই দাঁড়া, তোরও বাজাইতেছি। এখন ওরও একটা দিতে হবে কানের নিচে, নাইলেও কিন্তু ঠান্ডা হইতেছে না, আমার ডিস্টার্ব করছে। এই যে কানের নিচে দিয়ে দিছি, বরাবর কানের নিচে লাগছে। এখন রক্তক্ষণ নেব কতক্ষণ, তারপরে মরে যাবে অটো। এই যে অটো মরে গেছে, এগুলো স্বাভাবিক বিষয়। তো গাইস, আমরা কিন্তু দেখতে দেখতে একবার ম্যাচের শেষের দিকে আয়া পড়ছি। এখন আমাদের কিন্তু কিল করছে অনেকগুলা, কয়টা দুইটা দিয়ে, হ্যাঁ ছি। তো গাইস, আমাদের সামনে এখন একটা এনিমি আছে। এখন এনিমিটা আস্তে করি কি খেলি রে ভাই, যেটা মারি এটাই হেডশট, হক লাগাই না কিন্তু তাও হেডশট লাগে। গেরিনা মনে আজকে আমার আইডিটা ব্যান করে দিব, 2-1 দিন এই আইডিতে আর খেলা হবে না। তো বাই এই আইডিতে বাই দেখে মাথা পুরো করে থাই দিই। গাইস, তোমরা যদি এনিমি দিকে লক্ষ্য করো, আর মাত্র 5টা এনিমি বাইচে রয়েছে, এর ভিতরে আমি একটা, মানে 4টা এনিমি বাইচে রয়েছে, মানে 2টা ডু বাইচে রয়েছে। এখন আপনারা অনেক হয়তো বা ভাবাও শুরু করছেন যে সাজ্জাদুল গেমিং তো প্রত্যেক ভিডিওতে লাস্টের দিকে এসে মরে যায়, এবারে হয়তো বা মরে দেবো, এমন কিছুই হবে না এই ভিডিওতে। এই ম্যাচে আমি 4টা এনিমি বুইয়া করবো, নক করে দিছি, পারবো না, বুঝে করতে পারবো না। শালার কি কইতে চাইছিলাম আর কি হয়ে গেল বাইরে ভাই।